আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে সামষ্টিক অর্থনীতির একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ওকান বিধি। ওকান বিধি হলো জিএনপি, জিডিপি এই সংক্রান্ত একটি ল, যেটা আমরা আজকে একটু বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে আসছি ওকান বিধি। মার্কিন যুক্তরাষ্ট্রের রিয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর্থার ওকান প্রবৃদ্ধি এবং বেকারত্বের সম্পর্কে একটি বিধি প্রদান করেন, যা ওকান বিধি নামে পরিচিত। অধ্যাপক ওকানের মতে প্রকৃত জিএনপি এবং বেকারত্বের মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ প্রকৃত জিএনপি বৃদ্ধি পেলে বেকারত্ব হ্রাস পায় এবং প্রকৃত জিএনপি যদি হ্রাস পায় তাহলে বেকারত্ব বৃদ্ধি পায়। আমরা প্রকৃত জিএনপি, আর্থিক জিএনপি আগে জেনেছি। আজকে আমরা আরও একটু এই বিষয়টা নিয়ে আবার আলোচনা করব, অসুবিধা নেই। তাহলে মূল বক্তব্যটা একটু জেনে নিই। অন্যান্য অবস্থায় স্থির থেকে প্রকৃত জিএনপি যদি 3% বাড়ে তাহলে বেকারত্বের হার 1% কমে আসে, এবং প্রকৃত জিএনপি যদি 3% কমে তাহলে বেকারত্ব 1% বৃদ্ধি পায়। এবং এই বিধিতে আরও বলা হয়, বেকারত্বের হার বাড়লে মুদ্রাস্ফীতির হার বৃদ্ধি পায় এবং বেকারত্বের হার কমলে মুদ্রাস্ফীতির হারও কমে যায়। এখানে একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে ওকান বিধিটা কি। তার আগে আমরা একটু জেনে নেই যে অ্যাকচুয়াল জিএনপি এবং পটেনশিয়াল জিএনপি বিষয়টা কি। অ্যাকচুয়াল জিএনপি হলো বাস্তব জিএনপি। সংজ্ঞাটা কি? একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে কোনো দেশে যে পরিমাণ চূড়ান্ত বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদিত হয় তাদের আর্থিক মূল্য হলো বাস্তব জিএনপি। অর্থাৎ একটা দেশে 1 বছরে যে পরিমাণ দ্রব্য উৎপাদন হয়েছে তার বাজার মূল্য হলো বাস্তব জিএনপি, তার আর্থিক মূল্য হলো বাস্তব জিএনপি। আর সম্ভাব্য জিএনপি বা পটেনশিয়াল জিএনপি মানে কি? সম্ভাব্য জিএনপি হলো একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে কোনো দেশে যে পরিমাণ চূড়ান্ত বস্তুগত এবং অবস্তুগত দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের উৎপাদন আশা করা হয়। তাহলে কি বাস্তব জিএনপি হচ্ছে যে পরিমাণ উৎপাদন হয় সেটার বাজার মূল্য কি হলো অ্যাকচুয়াল জিএনপি। আর পটেনশিয়াল জিএনপি হলো যে পরিমাণ উৎপাদন আশা করা হয় তার আর্থিক মূল্যকে। অর্থাৎ আমরা চিন্তা করেছি যে 200 বিলিয়ন উৎপাদন হবে বছরে, কিন্তু উৎপাদন হয়েছে 180 বিলিয়ন। তাহলে 180 বিলিয়ন হলো অ্যাকচুয়াল জিএনপি, আর 200 বিলিয়ন মানে হলো কি পটেনশিয়াল জিএনপি। তাহলে লম্ব অক্ষে আছে অ্যাকচুয়াল জিএনপি এবং পটেনশিয়াল জিএনপি, আর ভূমি অক্ষে আছে হলো সময়। এখানে একটা রেখা দেখা যাচ্ছে, একটা সরল রেখা, ঊর্ধ্বগামী সরল রেখা পিটি। এই রেখাটা হলো পটেনশিয়াল জিএনপি, অর্থাৎ সম্ভাব্য জিএনপি নির্দেশ করে। আর যে বক্ররেখাটা দেখা যাচ্ছে পিএম রেখা, সেটা দেখাচ্ছে কি অ্যাকচুয়াল জিএনপি। অর্থাৎ অ্যাকচুয়াল জিএনপি কখনো একই রকম ঊর্ধ্বগামী হয় না, এটা কখনো বাড়ে কখনো কমে। এই জন্য অ্যাকচুয়াল জিএনপি রেখাটা হচ্ছে একটি বক্ররেখা। আচ্ছা, চিত্রে একটা এই যে পিটি রেখায় অ্যাকচুয়াল জিএনপি এবং পটেনশিয়াল জিএনপি পরস্পরকে স্পর্শ করেছে কিউ আর এবং এস বিন্দুতে। এই কিউ আর এস বিন্দুতে অ্যাকচুয়াল জিএনপি এবং পটেনশিয়াল জিএনপি যেহেতু সমান, তাই প্রবৃদ্ধির হারও সমান বলে স্বাভাবিক বেকারত্ব বিরাজ করে। তাহলে এই রেখাটার মধ্যে কিউ আর এস এই বিন্দুতে স্বাভাবিক বেকারত্ব বিরাজ করে। ওকান বিধির এই চিত্রের ব্যাখ্যায় দেখা যায় যে অ্যাকচুয়াল জিএনপি প্রবৃদ্ধির হার পটেনশিয়াল জিএনপির চেয়ে কম হলে বেকারত্বের হার বেশি হয়। অর্থাৎ এই যে নিচের অংশটা দেখা যাচ্ছে যে অস্বাভাবিক বেকারত্ব, অর্থাৎ পটেনশিয়াল জিএনপি থেকে যখন অ্যাকচুয়াল জিএনপিটা কম থাকে, যে এগুলো কম আছে বলে অস্বাভাবিক বেকারত্ব বিরাজ করে। তো এই কারণে ওকান বলেছেন যে বেকারত্বের হার যদি কমাতে হয় তাহলে অ্যাকচুয়াল জিএনপি বাড়াতে হবে। অর্থাৎ অ্যাকচুয়াল জিএনপি যত বাড়বে, যত পটেনশিয়াল জিএনপির কাছাকাছি যাবে, ততই বেকারত্ব কমতে থাকবে। কিন্তু পটেনশিয়াল জিএনপি থেকে অ্যাকচুয়াল জিএনপি যখন অনেক কম হবে তখন বেকারত্ব বৃদ্ধি পাবে। অর্থাৎ বেকারত্ব হ্রাস করতে হলে অবশ্যই অ্যাকচুয়াল জিএনপিটাকে বাড়াতে হবে। এটাই হলো ওকান বিধির মূল বক্তব্য। এই বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমে সংজ্ঞা, মূল বক্তব্য, চিত্র এবং চিত্রের ব্যাখ্যা দিয়ে এই প্রশ্নটার উত্তর রেডি করতে হবে। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।